সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা ইন্টিগ্রেশনের যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথডটা আছে সেই পার্টটা ধরবো। আজকে চ্যাপ্টার 2 বলতেও পারো, সাবস্টিটিউশনের পার্টটা ধরবো। ইন্টিগ্রেশন মানে কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু মানে টার্ম দেওয়া থাকবে, সেটাকে আমরা আর একটা টার্মে রিপ্রেজেন্ট করে দেবো। তো এই ধরনের যে ইন্টিগ্রেশনগুলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সেগুলো আজকে ধরবো। তাহলে রেডি থাকো তোমরা। এটা অন্য আলাদা কোনো চ্যাপ্টার বলে কোনো কথা না। এটা আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়েছি সেটাই ধরো, সেটাকে মানে এইখানে একটু টার্ম আলাদা রকম দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের যেটা দেখতে মানে অন্যরকম লাগবে, সেটাকে আমরা এমন টার্ম দিয়ে রিপ্লেস করে দেবো, সেটা মানে সেম যেটা প্রথম চ্যাপ্টারটা করেছি সেখানে যেসব টার্ম ছিল, অর্থাৎ যেসব এক্সপ্রেশনগুলোর আমরা ইন্টিগ্রেশন করেছি সেই রকম যেন দেখতে লাগে, এমন টার্মে আমাদের রিপ্লেস করতে লাগবে। যে টার্মরা দেওয়া থাকবে সেগুলো তোমাদের দেখতে অন্যরকম লাগবে, সেগুলো কিন্তু আমরা সাবস্টিটিউট করব অন্য কিছু দ্বারা। ওকে, সো তোমরা রেডি থেকো সবাই। আজকে তাহলে আমরা এই টপিকটা স্টার্ট করব। এখানে কোনো সূত্র আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। তোমরা যেগুলো প্রথম চ্যাপ্টারের যেগুলো সূত্র মনে রেখেছো বা পড়েছো সেগুলোই আমাদের দরকার, শুধু সেগুলোই লাগবে। আর যারা যারা প্রথম ভিডিওটি দেখেনি, অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারের ভিডিওগুলি দেখেনি, তারা অবশ্যই ভিডিওগুলি দেখো, প্লেলিস্টে অ্যাড করা আছে প্রত্যেকটা। ওকে, আর সূত্রগুলি কিভাবে মনে রাখবে তাও আমি বলেছিলাম। এখানে কিন্তু ইন্টিগ্রেশন রিলেটেড একটার সঙ্গে আর একটা, অর্থাৎ তোমরা যদি প্রথমটা না দেখো তাহলে এটা বুঝবে না। সো প্রথমটা আগে দেখো, অন্তত সূত্রলা দেখে প্রথম 1-2টা ভিডিও দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আর যদি সব কোশ্চেন সলভ করতে চাও তাহলে সব ভিডিও দেখো। অ্যাডভান্স লেভেল তক যেতে চাও তাহলে সব ভিডিও দেখতে পারো। এবং আজকে আমরা যে এটা নতুন টপিক সেটা আজকে আমরা স্টার্ট করবো। ওকে, সো সবাই রেডি থাকো। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আমি তোমাদের ডেলি বেসিস ক্লাস 12 ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করেছি তোমাদের জন্য শুধুমাত্র। সো তোমরা এটুকু করতেই পারো। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি। আর বেশি কিছু আমি বলবো না, সো ডাইরেক্ট আমরা প্রবলেম স্টার্ট করবো। আজকে মার্ক 2 এর প্রবলেমগুলো করবো, আমরা মার্ক 1 এর প্রবলেমগুলো করছি না, কারণ মার্ক 1 মানে টাইম ওয়েস্টিং হবে আর কি। তোমরা যদি মার্ক 2, মার্ক 4, মার্ক 5 এর প্রবলেমগুলো করো তাহলে অটোমেটিক মার্ক 1 এর কোশ্চেনগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, সো আর এগুলো আলাদাভাবে আমি করলাম না, সো তোমরা এগুলো চেষ্টা করো। আর না পারলে আলাদা ব্যাপার, তাহলে আমি করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে আমরা ডাইরেক্ট প্রবলেম স্টার্ট করবো। ওকে, সো আর আমি কিছু বললাম না, সো লেটস স্টার্ট প্রবলেম। তাহলে দেখো, আজকে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিটা শুরু করব। এটা ডাইরেক্ট আমরা প্রবলেম শুরু করব। তোমাদের আমি বলছিলাম যে এটাতে আলাদাভাবে কোনো সূত্র মনে রাখার দরকার নেই, 1-2টা সূত্র বেসিক তোমরা মনে রাখলে হয়ে যাবে, তোমাদের এখনই বলছি আমি। সো আমরা ডাইরেক্ট প্রবলেম থেকে শুরু করব। দেখো তোমরা কি কি সূত্র মনে রাখবে। বেসিকলি এই সূত্রটা মনে রাখবে, এই যে এইখানে আছে, দাঁড়াও একটু। আমাদের সূত্র সামারাইজেশনে দেখো তোমাদের কি কি সূত্র মনে রাখবে। যদিও আমরা যেটা ইন্টিগ্রেশনের ফার্স্ট লেকচার সেখানে এগুলো সূত্র দেখে নিয়েছিলাম। আমরা এই সূত্রটা দেখেছিলাম যে রেস টু দি পাওয়ার n, অর্থাৎ যে কোনো ফাংশনে রেস টু দি পাওয়ার n থাকলে কি হয়, মানে মানে এফ ইন্টিগ্রেশন করলে কি হবে, মানে এফ একটা ফাংশন, দেখো ইন্টিগ্রেশন কিভাবে করো। এফ একটা ফাংশন, তার ইন্টিগ্রেশনের আবার এফ ড্যাশ এক্স ডিএক্স আছে। এটার ইন্টিগ্রেশন কিভাবে করবে তোমরা, এফ এক্স রেস টু দি পাওয়ার n+1 আপন n+1 প্লাস সি, আমরা জানি তাই না। সিম্পল, সহজ, খুবই সহজ। অর্থাৎ তোমরা এখানে কি করবে, এটাকে যদি তোমরা করতে চাও, দেখো এটাকে কিভাবে তোমরা বলবে যে এখানে তো এফ ড্যাশ এক্সও আবার আছে, তাহলে এফ ড্যাশ এক্সটা কোথায় গেল। তাহলে দেখো এটাই তো সাবস্টিটিউশন ভাই। তাহলে দেখো 2 নম্বর সূত্রটা দেখো, আমাদের কি দেওয়া আছে, দেখো এফ এক্স রেস টু দি পাওয়ার n এফ ড্যাশ এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে। ওকে, সো তোমরা বলবে এখানে এফ ড্যাশ আছে, তাহলে সাবস্টিটিউশন মানে কি, একটাকে আলাদা টার্ম দ্বারা রিপ্লেস করা। তাহলে ধরি আমাদের কি ধরতে লাগবে, এফ এক্স ইজ ইকাল টু টি ধরবো, তাই না। তাহলে এখন সুতরাং এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি। অর্থাৎ তোমরা ডিফারেন্সিয়েশন বলবে ডিএক্সটা কীভাবে আসলো, অর্থাৎ আমরা যে কোনো একটা টার্মের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম। সাপোজ এফ এক্স আছে, তাই তো, ইজ ইকাল টু টি, আমরা ধরলাম
ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, তাহলে ডি বাই ডি ওয়াই এফ এক্স ইজ ইকাল টু ডিটি বাই ডি ওয়াই। ওকে, এখন দেখো ডি ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, ডি অফ এফ এক্স বা এটাকে আমরা এফ ড্যাশ এক্স লিখতে পারি ইজ ইকাল টু ডিটি। ওকে, অর্থাৎ এখানে আমরা হাওয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, তোমরা এটা বললেও চলবে হাওয়ার সাপেক্ষে এফ ড্যাশ এক্স। ওকে, এটার ডিফারেন্সিয়েশন যে কোনো কারো সাপেক্ষে করেছি এফ ড্যাশ এক্স, এটাকেও ওই একইভাবে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স ডিএক্স হলো ইজ ইকাল টু ডিটি। ওকে, বা তোমরা যদি বলো এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, তাহলে এফ এক্স টি দেওয়া আছে, অর্থাৎ সবচেয়ে ভালো পদ্ধতি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এফ ড্যাশ এক্স হবে, এখানে কি হবে ডিটি বাই ডিএক্স হবে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করো, এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি। সো এটাই তো আমরা করলাম, তাই না? এখন এটার মান এখানে বসে দাও, সুতরাং আই কি পাচ্ছি দেখো, এফ এক্স রেস টু দি পাওয়ার এন এর জায়গায় এফ এক্স এর জায়গায় টি তার পাওয়ার এন, আর এফ ড্যাশ এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি ডিটি। এখন দেখো এই ফর্মুলাটা জেনারেট হলো না, এক্স রেস টু দি পাওয়ার এন ডিএক্স, তাই না? এটাকে আমরা কি জানি, এক্স রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান, যেখানে কন্ডিশন কি এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই না? সেম ভাবে সুতরাং আই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এখানে প্লাস সি লিখতে ভুলবে না, ইন্টিগ্রেশন যেহেতু, তাহলে টি রেস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে কন্ডিশন এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখন সুতরাং আই ইজ ইকুয়াল টু কি পাবো, টি এর জায়গায় আমরা টি কে যেটা অর্থাৎ যেটা ধরেছি টিকে, সেই এখন টির মানটা এখানে বসে দাও, তাহলে টি আমরা এফ এক্স ধরেছিলাম, তাহলে এফ এক্স কি হলো এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে দেখো সূত্রে এটাই দেওয়া আছে, ডাইরেক্ট মানে বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটাই আমরা প্রবলেম করলে তোমাদের কোনো সমস্যা হবে না, অটোমেটিক সব বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় সূত্রটা সেমভাবে কি হবে, অর্থাৎ সেমভাবে এটাকেও সাবস্টিটিউট করবে, এটাকে একটা মানে আলাদা ফাংশন, অর্থাৎ এফ এক্সকে তোমরা যদি টি ধরো, তাহলে অর্থাৎ এইখানে আমি করে দিচ্ছি, যদি এফ এক্স ইজ ইকুয়াল টু টি ধরো, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলে এফ ড্যাশ এক্স ডিএক্স হবে ইজ ইকুয়াল টু ডিটি। আমি তোমাদের একটু আগেই বললাম, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ডিএক্স এর জায়গায় ডিটি বসাও, আর নিচে এফ এক্সকে আমরা টি ধরছি, তাহলে ওয়ান আপন টি ডিটি হলো, তাহলে এটা ওয়ান আপন এক্স ডিএক্স এর সমান ধরতে পারি, তাহলে সেটা ডিফারেন্সিয়েট লগ যেটা আছে সেটা ওয়ান বাই লাইনের ডিফারেন্সিয়েশন লগ হয়। তোমরা প্রথম ভিডিও দেখো ইন্টিগ্রেশন চ্যাপ্টার 1-এর, তাহলে বুঝতে পারবে। এখন টির জায়গায় আমরা এফ এক্সটা বসে দিলাম, ব্যাস প্রবলেম সলভ। তাহলে এটা মনে রাখবে। আর এটা একটা আলাদা ফরম্যাট, অর্থাৎ ই রেস টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে যদি এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হয়, তাহলে আমরা কি এটাকে ডাইরেক্ট কি লিখতে পারি, ই রেস টু দি পাওয়ার এক্স এফ এক্স। ওকে, তাহলে দেখো তবু আমাদের সূত্রগুলো করতে হচ্ছে, অর্থাৎ তবু বলি আর কি। দেখো এটা একটা মানে আমাদের প্রথম ফর্মুলাটা কি গেল, 2 নম্বর ফর্মুলা। 1 নম্বরটা বেসিক তোমরা পড়ে নিও, 2 নম্বর 3 নম্বরও হলো। 3 নম্বর কি, অর্থাৎ 3 নম্বরটাও বলে দিচ্ছি। 3 নম্বর কি দেখো, এফ ড্যাশ এক্স নিচে এফ এক্স ডিএক্স কে আমরা কি লিখবো, তাহলে সেম ভাবে এখানে ধরবে তোমরা এফ এক্স ইজ ইকাল টু টি, সুতরাং এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি তোমরা লিখবে যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এটাই পাবো আমরা। সুতরাং এখন কি ইন্টিগ্রেশন, সুতরাং আই ইজ ইকাল টু আমরা কি পাবো, ইন্টিগ্রেশন কি তাহলে কি হবে দেখো, এফ ড্যাশ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি আমরা পাবো, তাহলে এটাকে ডিটি আর এফ এক্স কে টি, এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি এল এন টি প্লাস সি, এল এন টির জায়গায় বসে দাও এফ এক্স ফাংশন প্লাস সি। ওকে, কোনো প্রবলেম নাই, এটাই আমাদের বলছে। তাহলে 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে আমাদের ই রেস টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স কি হবে। তাহলে সেম ভাবে এটা করতে গেলে আমাদের কি বুদ্ধি খাটাইতে লাগবে, যে তোমরা যদি এটা তো ডাইরেক্টই আমরা পাবো, এটা সমান সমান ডাইরেক্ট আমরা লিখতে পারি ই রেস টু দি পাওয়ার এক্স এফ এক্স। ওকে, প্লাস সি এটা লিখতে পারি, কিন্তু তোমরা বলবে যে কিভাবে আসলো, তার জন্য তোমরা কি করবে, ই রেস টু দি পাওয়ার এক্স ধরি,
ই রেস টু দেওয়ার এক্স এফ এক্স ইজ ইকাল টু টি ধরবে তোমরা এই ধরনের অঙ্কগুলো, অর্থাৎ যেটাকে ডিফারেন্সিয়েশন উইদাউট ডিফারেন্সিয়েশন টার্মটাকে তোমরা মানে ই রেস টু দেওয়ার এক্স, আর যেটা ডিফারেন্সিয়েশন সারা টার্ম সেটাকে তোমরা টি ধরবে, গুণ করে টি ধরবে। তাহলে এটার এখন ডিফারেন্সিয়েট করো, ই রেস টু এক্স এর সাপেক্ষে ই রেস টু দেওয়ার এক্স কনস্ট্যান্ট রাখলাম, এফ এর ডিফারেন্সিয়েশন কি হবে এফ ড্যাশ এক্স, অথবা এফ এক্স কে কনস্ট্যান্ট রাখবো, ই রেস টু দেওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই রেস টু দেওয়ার এক্সই হবে, অর্থাৎ ই রেস টু দেওয়ার এক্স কমন গেল, এফ এক্স এখানেই থাকলো, ডিএক্স থাকবেই টির সাপেক্ষে, যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ডিটি। এখন এই টার্মটা দেখো এখানে বসে দাও ডিটি, তাহলে ডিটির ডিফারেন্সিয়েশন এখন, সুতরাং আই ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ডাইরেক্ট শুধু ডিটি। এখন এটার ইন্টিগ্রেশন সবাই জানি টি প্লাস সি, এখন টির জায়গায় কি বসে দাও ই রেস টু দেওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ওকে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে গেল আমাদের এই 4 নম্বর সূত্রটা। আর 5 নম্বর সূত্র আমি আগেই তোমাদের বলেছিলাম চ্যাপ্টার 1-এর, শুধু আমাদের এখানে 3টে সূত্র নিউ নতুন, এটা 3 আর 4, এই 3টে সূত্র তোমার মনে রাখবে, এই 3টাই সূত্রই আমাদের মেইন এই চ্যাপ্টারের, আর এগুলা তো জানতেই লাগবে। আর এই 2টে সূত্র, ওকে, এই 2টা আমরা করেছি, এই 2টা আমরা প্রিভিয়াস ভিডিওতেই মানে কমপ্লিট করেছি। তাহলে দেখো এখন 7 নাম্বারটা দেখো, মানে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ডাইরেক্ট তোমরা লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স লিখবে, লগ অফ সেক এক্স বা এলএন সেক এক্স প্লাস ট্যান এক্স, অর্থাৎ সূত্র এটা মনে রাখবে। এবং এটাকে আমরা কম্প্রেস করে লিখতে পারি ট্যান লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। ওকে, সেম ভাবে কোসেকের ইন্টিগ্রেশন কি হবে, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, এটাকে কম্প্রেস করলে লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি আমরা লিখতে পারি। ওকে, সো এইটুকুই আমাদের সূত্র, তাহলে আর লাগবে না, এইটুকুই আমাদের জানার প্রয়োজন। এখন আমরা প্রবলেম করবো ডাইরেক্ট। ওকে, সো এখন আমরা ডাইরেক্ট প্রবলেম স্টার্ট করব, সবাই রেডি থাকো। মার্ক 2 এর প্রবলেমগুলো স্টার্ট করব, উদাহরণগুলো তোমরা দেখে নিও। এক্সাম্পল আমি মানে আসলাম না, ডাইরেক্ট আমরা প্রবলেম স্টার্ট করব। ওকে, সো মার্ক 2 এর প্রবলেমগুলো দেখো। তাহলে দেখো প্রথম প্রবলেমটাই কি বলছে দেখো, আজকে আমরা মার্ক 2 স্টার্ট করছি। ওকে, তাহলে দেখো প্রথম প্রবলেমটা কি বলছে, নাম্বার 1 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার cos x কিউব dx। ওকে, খুব তাড়াতাড়ি করব। ওকে, এটাকে কি করব, এখন দেখো এইখানে দেখে আমাদের বুঝতে লাগবে এখানে cos x কিউব আছে, অর্থাৎ cos এর ভিতরে x কিউব, অর্থাৎ এটা দেখে আমাদের কি বোঝা যাচ্ছে, আমাদের এমন একটা টার্মকে ধরতে লাগবে যেখানে মানে এই দুটোকে আমাদের রিপ্লেস করতে লাগবে, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন ডাইরেক্ট তোমরা করতে পারবে না, যদিও করা যাবে এটাকে 1 ধরে এটাকে 2 ধরে, এটা পরে আসবে, সবগুলোই আসে, চিন্তার কোনো কারণ নাই, এখন তো এটা আমাদের জানার দরকার নেই, এগুলো পরে আসবে। এখন দেখো আমাদের এক্স স্কোয়ার আছে আর এখানে cos x কিউব আছে, তাহলে আমাদের কি ধরতে লাগবে, ধরি এক্স কিউব ইজিক্যাল টু টি, এটা নামই সেই জন্য সাবস্টিটিউশন, অর্থাৎ একটাকে আমাদের ধরতে লাগবে। তোমরা এক্স স্কোয়ারকেও ধরতে পারবে কিন্তু কোনো সুবিধা পাবে না, কারণ এক্স স্কোয়ারকে যদি টি ধরো তাহলে ডিফারেন্সিয়েশন করে তোমরা কোনো সুবিধা পাবে না, কিন্তু এটাকে যদি এক্স কিউবকে টি ধরো তাহলে কিন্তু বেনিফিট পাবে। কিভাবে দেখো একটু অবশ্যই বুঝতে পারবে একটু পরেই। তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, 3 এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিটি হচ্ছে, সুতরাং আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিটি বাই 3। সুতরাং এখন আই আমরা কি লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার ডিএক্স এটাকে ডিটি লিখতে পারি, আর আমাদের এক্স কিউবকে টি দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে আলটিমেট আমরা কি পাবো cos t ডিটি। এখন দেখো এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, আই ইজিক্যাল টু cos এর ইন্টিগ্রেশন কি সাইন, তাই না, ভালোভাবে লিখি, আই ইজিক্যাল টু কি হবে সাইন টি প্লাস সি, তাই না, cos এর ইন্টিগ্রেশন সাইন টি প্লাস সি, তাহলে আমরা কি পেলাম, সুতরাং আই ইজিক্যাল টু এখন রিপ্লেস টির জায়গায় কি বসাবে, সাইন টির মান আমরা জানি এক্স কিউব, তাহলে টির জায়গায় এক্স কিউব বসাও, কাম খতম, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে 2 নাম্বারটা সেম, 2 নাম্বারটা দেখো কি করবে, দেওয়া আছে কি দেখো 2 - 3x,
2 মাইনাস 3x রেজ টু দি পাওয়ার 7, তাই না, ডিএক্স। এটা আমরা ডাইরেক্ট করতে পারি কিভাবে, এটাকে এইভাবেও করতে পারি। তাহলে এটাকে কিভাবে করতে পারি আমরা, দেখো 2 মাইনাস 3x রেজ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 7 প্লাস 1, আর এক্স এর সব কি আছে, -3 আছে, -3 দিয়ে সেম ভাবে ভাগ প্লাস সি, অর্থাৎ কি পাবো দেখো 2 মাইনাস 3x 8, নিচে 7 একে 8, 3 এটা 24 -24 প্লাস সি। ওকে, এটা পাবো। বা আমরা এইভাবে করবো না, যেহেতু সাবস্টিটিউশন বলছে, অর্থাৎ সাবস্টিটিউশন মেথডের সাহায্যেই আমরা করব। ওকে, সাবস্টিটিউশন মেথডের সাহায্যে এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু এইভাবে আমাদের করার দরকার নেই, যেহেতু সাবস্টিটিউশন বলছে সাবস্টিটিউশনই করবো। ওকে, তাহলে ধরি 2 মাইনাস 3x ইজিক্যাল টু টি ধরি। ওকে, সুতরাং এখান থেকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, 2 ডিফারেন্সিয়েট 0 -3 dx ইজিক্যাল টু dt পাবো। তাহলে dx ইজিক্যাল টু dt বাই -3 পেলাম। সুতরাং এখন আমরা কি লিখবো দেখো, i ইজিক্যাল টু কি পাবো, i ইজিক্যাল টু dx এর জায়গায় dt বাই -3, আর এই 2 মাইনাস 3x কে t দ্বারা রিপ্লেস করবো, t রেজ টু দি পাওয়ার 7 dt বাই -3। ওকে, তাহলে এখন কি পেলাম, i ইজিক্যাল টু -1/3, আর t রেজ টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন t রেজ টু দি পাওয়ার 8/8 প্লাস c। তাহলে কি পেলাম আমরা, i ইজিক্যাল টু মাইনাস নিচে 24 আর উপরে t জায়গায় বসাও 2 মাইনাস 3x 7 প্লাস c। ওকে, দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম হলো কি না, সেম হলো। অর্থাৎ আমাদের যেহেতু সাবস্টিটিউশন বলছে, তাই আমরা সাবস্টিটিউশনের সাহায্যে বললাম। তোমরা এক্সামে এটাও করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তাহলে 3 নম্বরটা দেখো। এখন 3 নম্বরটা দেখো কি বলছে, dx বাই a প্লাস bx। ওকে, প্লাস dx বাই a প্লাস bx, এটাকে আমরা ডাইরেক্ট, এটা সূত্রই ধরে নাও 1 বাই, আমরা আগে শিখছি, অর্থাৎ dx বাই লাইন, এটা একটা লাইনের সমীকরণ, তাই না, x এর ইন্টিগ্রেশন কি ln x প্লাস c, এটা একটা লাইনের ইকুয়েশন। অর্থাৎ লাইনের ইকুয়েশন মানেই কি, লাইনের ইকুয়েশন মানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, যে এটাকে ইন্টিগ্রেশন করলে কিভাবে, আমি তোমাদের শর্টকাটে করে দিচ্ছি। তো আমরা সাবস্টিটিউশনের সাহায্যে করব, চিন্তা নাই, bx। এটাকে কিভাবে করব আমরা, তাহলে dx বাই লাইনের ইন্টিগ্রেশন করলে আমরা ln যেটা আছে সেটাই প্লাস bx, এখন x এর সহগ যেহেতু b আছে, b দিয়ে ভাগ প্লাস c। ওকে, কোনো ব্যাপার না। তাহলে এটাকে দেখো, এই টার্মটাই আনবো আমরা, এটা শর্টকাট করার মানে মেথড, কিন্তু আমরা সাবস্টিটিউশন যেহেতু বলছে, তাই সাবস্টিটিউশনের সাহায্যে করব। তাহলে ধরি a প্লাস bx ইজিক্যাল টু t। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো, কি ডিফারেন্সিয়েট করলে কি পাবো, b dx ইজিক্যাল টু dt, তাই না। এখন dx ইজিক্যাল টু কি পেলাম, dt বাই b। সুতরাং i ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি দেখো, dx এর জায়গায় dt বাই b, আর এই a প্লাস bx কে t, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, dt বাই bt। ওকে, এখন i ইজিক্যাল টু 1 বাই b বাইরে আসলো, আর 1 বাই t এর ইন্টিগ্রেশন ln t প্লাস c তুলতেই লাগবে। তাহলে i ইজিক্যাল টু আলটিমেট কি পেলাম, 1 বাই b ln t এর জায়গায় আমরা কি লিখবো, a প্লাস bx, a প্লাস bx প্লাস c। দেখো এই টার্মটা আর এই টার্মটা একই হলো কিনা, সেম হলো। ওকে, যেহেতু সাবস্টিটিউশন বলছে, তাই আমরা সাবস্টিটিউশনের সাহায্য করলাম। ওকে, বোঝা গেল। তাহলে এখন দেখো 4 এর 1 নাম্বারটা, তাহলে দেখো এখন 4 এর 1 নাম্বারটা কি বলছে, sec স্কয়ার, সরি 2x sin x স্কয়ার প্লাস 1 dx। ওকে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব, এটার ইন্টিগ্রেশন দেখো, এখানে 2x আছে আর সাইনের ভিতরে x স্কয়ার প্লাস 1 আছে। তাহলে আমাদের এইখানেই ক্যালকুলেশন করতে লাগবে যে x স্কয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে দেখো 2x আসছে, 2x আসছে। তাহলে এইটাকে আমাদের কিছু একটা সাবস্টিটিউট করতে লাগবে, এইখান থেকেই বোঝা যাচ্ছে। তাহলে ধরি x স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু t। সুতরাং এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তোমরা, কিভাবে 2x dx ইজিক্যাল টু dt, আশা করি এইটুকু এখন মানে এতক্ষণে বুঝে গেছো। সুতরাং এখন i ইজিক্যাল টু আমরা কি পাবো দেখো, 2x dx এর জায়গায় আমরা dt ডাইরেক্ট রিপ্লেস করব, আর সাইনের ভিতরে যেটা আছে সেটাকে t দ্বারা রিপ্লেস করব। তাহলে আলটিমেট সাইন t
ডিটি পাবো। এখন এটার ইন্টিগ্রেশন কে না জানে, আশা করি সবাই জানে, মাইনাস কস টি প্লাস সি। এখন আই ইজ ইকাল টু মাইনাস কস টি, টিকে আমরা যেটা ধরেছি সেটা বসে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। ওকে, বোঝা গেল। এখন 4-এর 2 নম্বরটা সেমভাবে আমি করে দেবো নাকি হোমওয়ার্ক থাকবে, তোমরাই বলো। এটাকে আমি এইখানেই করা যায়, এখানে এটা তাহলে তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা খুবই সহজ। এটাকে তোমরা ডাইরেক্টও করতে পারো। সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি ট্যান দ্বারা রিপ্লেস হয়েছে, কিন্তু এখানে সেক্স স্কোয়ার 7 - 4x আছে, তাহলে এটা ডাইরেক্টও করতে পারো। কি করবে, ট্যান যেটা আছে সেটা 7 - 4x আপন 4 - 4, অর্থাৎ যেহেতু এক্স এর সহগ -4 আছে, তাইলে -4 দিয়েও ভাগ করতে লাগে প্লাস সি। বা তোমরা যেহেতু এটা সাবস্টিটিউশন মেথডের সাহায্যে বলছে, তাহলে 7 - 4x কে টি দ্বারা রিপ্লেস করে দেবে, তারপর ডিফারেন্সিয়েশন করে করবে। ওকে, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক থাকলো। তাহলে 5 নাম্বারটা আমি করছি সেম ভাবে। 5 নাম্বারটাও খুব সহজ। 5 নাম্বারটা কি বলছে, এটাও হোমওয়ার্ক থাকলো, খুবই সহজ। এটাকে ডাইরেক্টলি আমরা করতে পারি কি, এটার ইন্টিগ্রেশন cos অফ 3 - 4x আপন -4, যেহেতু এক্স এর সহগ -4 আছে, বা যেহেতু সাবস্টিটিউশনের সাহায্যে বলছে, তাই এটাকেও তোমরা টি ধরবে। ওকে, টি ধরে করবে। তাহলে এটাও হোমওয়ার্ক থাকলো, তাহলে সাইন টির ইন্টিগ্রেশন, তাহলে এটাকে টি ধরে তোমরা বাড়িতে করবে। ওকে, আমি আর করলাম না। 6 নাম্বারটা দেখো কি বলছে, cos স্কোয়ার 2x প্লাস 3 dx, এটা আমি করি। ওকে, 6 নাম্বারটা দেখো কি বলছে, cos স্কোয়ার 2x প্লাস 3 dx। ওকে, তাহলে এটাকে কি করব, তাহলে ধরি 2x প্লাস 3 ইজিক্যাল টু টি, সাবস্টিটিউশনে এমনিও করতে পারো, বা আমি সাবস্টিটিউশনের সাহায্যে করছি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 dx ইজিক্যাল টু ডিটি। তাহলে আমরা কি পাচ্ছি, dx ইজিক্যাল টু ডিটি বাই 2। সুতরাং আলটিমেট আই ইজিক্যাল টু আমরা কি পাবো, দেখো cos স্কোয়ার, এটা 2x প্লাস 3 জায়গায় টি, আর ডিটি বাই 2 তো থাকবেই। এখন দেখো i is equal to 1/2, আমরা এক্সট্রা একটা 2 দিয়ে গুণ করবো, তাহলে 1/4 2 cos স্কোয়ার টি ডিটি পাচ্ছি। তাহলে দেখো এটাকে এখন কি লেখা যায়, সুতরাং i is equal to 1/4 2 cos স্কোয়ার টিকে কি লেখা যায়, 1 প্লাস cos 2t সূত্র ডিটি। তাহলে i is equal to কি পেলাম আমরা, দেখো এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলাম আমরা 1/4 ডিটির ইন্টিগ্রেশন টি প্লাস 1/4 কসের ইন্টিগ্রেশন কি হবে সাইন 2t, যেহেতু টির সহগ 2 দিয়ে ভাগ এক্সট্রা প্লাস সি। তাহলে আলটিমেট আমরা i is equal to কি পেলাম, t/4। এখন টির জায়গায় আমরা কি বসাবো, যেটা ধরেছি 2x প্লাস 3, তাহলে টির জায়গায় 2x প্লাস 3 নাও বাই 4 প্লাস 1/8 সাইন অফ 2 টাইমস অফ টির জায়গায় কি 2x প্লাস 4 প্লাস সি। ওকে, তাহলে আমরা কি পেলাম, দেখো i is equal to 2x প্লাস 3/4, তাহলে এটাকে কি লেখা যায়, দেখো 1/8 সাইন 4x প্লাস 8 প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার 6 নম্বরটা। তাহলে হইলো, এখন 7 নম্বরটা দেখো কি বলছে। 7 নম্বরটা একটা আলাদা টাইপ, সবই একই যদিও, x log x dx। ওকে, এখন দেখো এটাকে কিভাবে করব, সাবস্টিটিউট যেহেতু বলছে, তাহলে ধরি আমাদের ধরতে লাগবে একটাকে, যে কোনো 1/x কে ধরলে কোনো ফায়দা পাবো না, যদি log x কে ধরি তাহলে কিছু ফায়দা আসবে। দেখো ধরি log x ইজ ইকাল টু টি, এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, 1/x dx ইজ ইকাল টু dt পাবো আমরা আলটিমেট। তাহলে dx বাই x কে আমরা dt লিখতে পারি, আর log x কে t লিখতে পারি। আলটিমেট আমরা কি পেলাম, i ইজ ইকাল টু dx বাই x কে আমরা কি লিখবো, দেখো dx বাই x কে dt, তাহলে dt আর log x কে t, নিচে t। তাহলে আমরা কি পেলাম, i ইজ ইকাল টু, দেখো 1/2 1/line ln t প্লাস c। এখন বসে দাও i ইজ ইকাল টু ln t জায়গায় কি বসাবো আমরা, log x, তাহলে log x প্লাস c। ওকে, অর্থাৎ log of log x। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল।
তাহলে 7 নম্বরটা আমাদের হলো। 8 নম্বরটা দেখো কি বলছে। 8 নম্বরটাও সেম, ই রেস টু দি পাওয়ার দেখো কি বলছে, ই রেস টু দি পাওয়ার 2 - 3x 2 - 3x dx। এটাকে আমরা ডাইরেক্ট করতে পারি। ই রেস টু দি পাওয়ার 2 - 3x এর ইন্টিগ্রেশন dx এর সাপেক্ষে ডাইরেক্ট ই রেস টু দি 2 - 3x বাই -3 + c, অর্থাৎ x এর সহগ যেহেতু সাবস্টিটিউশন বলছে তাই আমরা কিভাবে করব, ধরি 3 মাইনাস, খুবই সহজ, 2 - 3x = t। তাহলে আলটিমেট আমরা পাবো dx = -dt/3, তোমরা করে নিও ডিফারেন্সিয়েট করে, এটা পাবো। সুতরাং i = আমরা কি পাবো দেখো, ই রেস টু দি 2 - 3x এর জায়গায় t আর dx এর জায়গায় -dt/3। ওকে, তাহলে i = আমরা কি পাচ্ছি, -1/3 বাইরে আসলো, ই রেস টু দি t এর ইন্টিগ্রেশন ই রেস টু দি ta + c। তাহলে আমরা কি পেলাম, i = মাইনাস অফ ই রেস টু দি পাওয়ার টির জায়গায় 2 - 3x আর নিচে 3 আছে প্লাস c। দেখো এই আর এই টার্মটা সেম, এটা শর্টকাটে করা, আর এটা সাবস্টিটিউশন যেহেতু বলছে তাই আমরা সাবস্টিটিউশন ইউজ করলাম। ওকে, 8 নম্বরটা হলো। এখন 9 নম্বরটা দেখো কি বলছে, সেমভাবে। 8 নম্বরটা খুবই সহজ ছিল, 9 নম্বরটা একটু ডিফিকাল্ট যদিও না, তাহলে এটা হোমওয়ার্ক দিলেই ভালো হতো। তাহলে দেখো 9 নম্বরটা কি বলছে, 10⁻²x - 5 dx। ওকে, এখন দেখো এটাকেও আমরা ডাইরেক্ট করতে পারি কি, 10⁻²x - 5 কে ডাইরেক্ট dx, এটাকে ডাইরেক্ট আমরা কি করতে পারি, 10⁻²x - 5 ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন হলে ln 10 হতো, যেহেতু ইন্টিগ্রেশন তাই ln 10 ভাগ, এবং x এর সহগ 2 আছে, 2 দিয়ে আবারও ভাগ প্লাস c। এটা ইন্টিগ্রেশন, যেহেতু আমাদের সাবস্টিটিউশনের সাহায্যে বলছে তাই আমরা সাবস্টিটিউশন ইউজ করব। তাহলে ধরি 2x - 5 = t, তাহলে এখান থেকে আমরা 2dx = dt পাবো, বা dx = dt/2। সুতরাং এখান থেকে i = আমরা কি লিখবো, 10⁻²x - 5 এর জায়গায় t আর dx এর জায়গায় dt/2। ওকে, তাহলে i = 1/2 বাইরে আসলো, 10⁻t এর ইন্টিগ্রেশন 10⁻ta আবার ln 10 দিয়ে ভাগ, ln 10 দিয়ে ভাগ। ওকে, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো, 10⁻ta ln 10। ওকে, প্লাস c। তাহলে কি পেলাম আমরা, 10⁻t জায়গায় আমরা কি বসাবো, 2x - 5 আর নিচে 2 ln 10। দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম টু সেম, বোঝা গেল, প্লাস c। তাহলে আমাদের 9 নম্বরটা কমপ্লিট হলো। 10 নম্বরটা দেখো কি বলছে, 10 নম্বরটা দেখো কি বলছে, dx/√ax + p, dx/√ax + b। এটাকে কিভাবে করব, এর সাবস্টিটিউশনের সাহায্যেই করি। ধরি ax + b = t², ধরো, তাহলে একটু সুবিধা হবে। তাহলে আমরা কি পাবো, a dx = 2t dt, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে দিলাম, যে কোনো একটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, x এর সাপেক্ষে করলাম, তাহলে dx = 2t dt পেলাম, তাই না। এখন কি করব দেখো, তাহলে dx = আমরা কি পেলাম, 2t dt/a। সুতরাং i = কি পাবো আমরা, dx এর জায়গায় 2t dt/a এবং √t²। ওকে, মান শুধু বসাইলাম। তাহলে i = কি পেলাম আমরা, 2/a থাকলো, আর এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট শুধু dt থাকবে। তাহলে আমরা কি পেলাম, i = 2/a ইন্টিগ্রেশন dt এর ইন্টিগ্রেশন t + c। তাহলে এখান থেকে আমরা i = কি পেলাম, 2/a। এখন t এর জায়গায় আমরা মান বসে দেবো, t এর মান কি এখান থেকে আমরা ফাইন্ড করতে পারি, t = √ax + b, তাই না। এখন মান বসে দাও, √ax + b + c। ওকে, বোঝা গেল। তাহলে 10 নম্বরটা আমাদের হলো। দেখো 11 নম্বরটা কি বলছে, 11 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন cos log x/x dx। ওকে, এখন ধরি
সেম ভাবে তোমাদের এই এক্সপ্রেশন দেখে বুঝতে লাগবে যে কি ধরতে লাগবে, কোনটাকে ধরতে লাগবে। এখানে লগ এক্সকে ধরতে লাগবে, যেহেতু 1/x dx আমরা যদি এক্সপ্রেশনে চেঞ্জ করতে পারি একটা লগ এক্সকেই একমাত্র ধরলে, তাহলে লগ এক্স ইজিক্যাল টু যদি টি হয় তাহলে 1/x dx ইজিক্যাল টু ডিটি হবে। এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অপকলন করে পাই লিখবে। সুতরাং আই ইজিক্যাল টু আমরা কি পাবো দেখো, এখন দেখো dx/x আমরা কি পেয়েছি ডিটি, তাহলে এখন এটা দেখো, সুতরাং আই ইজিক্যাল টু আমরা কি পেলাম দেখো dx/x dt আর cos অফ log x এর জায়গায় t, তাহলে cos t dt পেলাম, তাই না। এখন সুতরাং আই ইজিক্যাল টু cos এর ইন্টিগ্রেশন sin t প্লাস c, সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারি সাইন অফ টির জায়গায় আমরা কি লিখবো log x প্লাস c। ওকে, বুঝা গেল। 11 নম্বরটা আমাদের হলো। এখন দেখো 12 নম্বরটা সেম ভাবে তোমরা 12 নম্বরটা হোমওয়ার্ক করো সেম। তাহলে এটা 12 নম্বরটা কিভাবে করবে দেখো, একটু একটা আলাদা টাইপ, তবু করে দিচ্ছি, চিন্তা নাই। দেখো কি বলছে, cos of under the root x by under the root x dx। ওকে, দেখো dx দেওয়া আছে, তাহলে ধরি x ইজিক্যাল টু টি স্কোয়ার ধরি। ওকে, সুতরাং dx ইজিক্যাল টু 2t dt। ওকে, 2t dt পেলাম। সুতরাং এখন বসে দাও, সুতরাং i ইজিক্যাল টু আমরা কি পাবো দেখো, কি পাবো cos x এর জায়গায় টি স্কোয়ার, আলটিমেট এইখান থেকে আমরা কি পাবো t ইজিক্যাল টু আন্ডার দ্য রুট x, তাহলে আন্ডার দ্য রুট x এর জায়গায় t cos t বাই নিচে t d, আর এইখানে দেখো dx এর জায়গায় 2t dt। ওকে, dx এর জায়গায় 2t dt। এখন এইটি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা i ইজিক্যাল টু কি পেলাম দেখো, ইন্টিগ্রেশন 2 টাইমস অফ cos t dt। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি i ইজিক্যাল টু 2 বাইরে আসলো, cos এর ইন্টিগ্রেশন sin t প্লাস c। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি 2 টাইমস অফ sin, এখন দেখো টির মান আমরা এই জায়গায় পুট করে দেবো আন্ডার দ্য রুট x প্লাস c। ওকে, ফিনিশ, বোঝা গেল। ওকে, মানে আন্ডার দ্য রুটটাকে প্রথমে আমরা হাঁটাইলাম, অর্থাৎ এই এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ইন্টিগ্রেশন করতে একটু অসুবিধা। এক্সকে আমরা টি স্কোয়ার ধরবো বা রুট এক্সকে টি ধরবো, রুট এক্সকে বা এভাবেও তোমরা করতে পারো। রুট এক্স ইজিক্যাল টু টি, আমরা যেহেতু জানি এটা ডিফারেন্সিয়েশন কি হবে 1/2 রুট এক্স ডিএক্স ইজিক্যাল টু ডিটি, তাহলে একবারে আমরা dx বাই রুট এক্স ইজিক্যাল টু 2t dt আমরা লিখতে পারি। তাহলে এটা এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, এটা cos t তে কনভার্ট হয়ে গেল। ওকে, সো তোমরা এটা ধরেও করতে পারো, আমি x ইজিক্যাল টু টি স্কোয়ার ধরে করলাম, কোনো অসুবিধা নেই। তাহলে হলো আমাদের 12 নম্বরটা খুবই সহজ, ছোট ছোট অঙ্ক। 13 নম্বরটা দেখো কি বলছে, 13 নম্বরটা দেখো বলছে sin x sin of cos x dx এর ইন্টিগ্রেশন করো। ওকে, তাহলে দেখো এখানে কি করব আমরা, এখানে cos x কে t ধরলে সুবিধা হবে, যেহেতু sin x dx আছে। যদি আমরা ধরি cos x is equal to t, সুতরাং cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx is equal to dt হবে, বা এখান থেকে আমরা কি পাবো sin x dx is equal to minus dt। এখন এই মানটা এখানে বসে দাও, sin x dx এর জায়গায় dt বসাও, সুতরাং i is equal to আমরা কি পাবো দেখো, sin x dx এর জায়গায় dt minus dt আর sin of cos x এর জায়গায় sin t minus dt পেলাম, তাই না। তাহলে মাইনাসটা সামনে চলে আসলো, sin t dt। এখন ইন্টিগ্রেশন সবাই পারবে, sin t এর ইন্টিগ্রেশন cos t minus cos t, তাহলে মাইনাস cos t প্লাস c। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস প্লাস cos t প্লাস c। এখন দেখো cos অফ টির জায়গায় কি পুট করব আমরা, cos অফ cos x প্লাস c। ওকে, এটাই আমাদের ইন্টিগ্রেশন অ্যান্সার। তাহলে 13 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। দেখো 14 নম্বরটা কি বলছে, 14 নম্বরটা দেখো, এখন 14 নম্বরটা দেখো, e raised to the power cot inverse x। 14 নম্বর e raised to the power
কোয়াড ইনভার্স এক্স, ভালো অঙ্ক, কোয়াড ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বলছে। এখন এইটাতে আমাদের খেলা, এইখানে ধরতে লাগবে আমাদের কোয়াড ইনভার্স এক্সকে আমাদের টি ধরতে লাগবে, যেহেতু আমরা জানি কোয়াড ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/-1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসছে, তাহলে একটা মানে কিছু একটা জেনারেট হবে টার্ম। তাহলে ধরি কোয়াড ইনভার্স এক্স ইজ ইকাল টু টি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো ডিএক্স ইজ ইকাল টু ডিটি। এটাকে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ডিটি। এখন দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার কি মাইনাস ডিটি, আর ই রেস্ট এটাকে ইন্টিগ্রেশনে দাও। সুতরাং আই ইজ ইকাল টু আমরা কি পেলাম দেখো ই রেস টু দি পাওয়ার টি, আর এই পুরা টার্মটা কি জেনারেট হলো ডিটি। তাহলে আলটিমেট আমরা কি পেলাম আই ইজ ইকাল টু ই রেস টু দি পাওয়ার টির ইন্টিগ্রেশন ই রেস টু দি পাওয়ার টি এই প্লাস সি। তাহলে আই ইজ ইকাল টু কি পেলাম ই রেস টু দি পাওয়ার টির জায়গায় কোয়াড ইনভার্স এক্স, এখানে দেখো মাইনাস মাইনাস হবে সামনে, তাহলে মাইনাস হবে একটা মাইনাস কোয়াড ইনভার্স এক্স প্লাস সি, মাইনাস কিন্তু মাইনাস কোয়াড ইনভার্স এক্স প্লাস সি। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল কিভাবে করলাম। ওকে, তাহলে আমাদের 14 নম্বরটা হলো দেখো 14 নম্বরটা কি বলছে সেম ভাবে। তাহলে 14 নম্বরটা তোমরা বাড়িতে করো, হোমওয়ার্ক থাকলো সেম টু সেম 14 নম্বরটার মতো। এখানে ট্যান ইনভার্স এক্স কে তোমরা কি ধরবে টি ধরবে, তাহলে জেনারেট হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স কে যদি টি ধরো তাহলে ডিফারেন্সিয়েশন করবে কিভাবে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিটি। তাহলে ওই টার্ম তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে ডিটি দ্বারা রিপ্লেস করবে, আর ট্যান ইনভার্স এক্স এর জায়গায় টি বসাবে। তাহলে সাইন টি ডিটি হলো আলটিমেট ইন্টিগ্রেশন হবে মাইনাস কস টি, এবং মাইনাস কস টির জায়গায় আবার ট্যান ইনভার্স এক্স বসিয়ে দেবে। তাহলে অ্যান্সারটা কি হবে মাইনাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। 15 নম্বরটা দেখো কি বলছে, 14 নম্বরটা আর করলাম না আমি। 15 নম্বরটা দেখো কি বলছে ই রেস টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আপন ই রেস টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আপন আন্ডার দি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে কিভাবে করব, এখানে সাইন ইনভার্স এক্স কে আমরা কি ধরবো টি ধরবো। ওকে, তাহলে ধরি যেহেতু সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই টার্মটাকে একটা কোনো কিছু ধরলেই আমাদের তাকে ডিফারেন্সিয়েশন করলে এইরকম একটা টার্ম জেনারেট হবে, যেখানে 1/√, আসবে। তোমরা শুধু সাইন ইনভার্স এক্স কেও নিতে পারো বা এ সাইন ইনভার্স এক্সও নিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর না। আমি এ সাইন ইনভার্স এক্স নিলাম, এ সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু টি ধরলাম। তাহলে আমরা কি পাবো, এখানে এ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন বাইরে চলে আসলো, আর এটা ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু ডিটি, তাই না? তাহলে আমরা কি পেলাম ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু ডিটি বাই এ। তাহলে সুতরাং আই ইজ ইকাল টু আমরা কি পাবো দেখো, এখানে বসে দাও। তাহলে এই ডিএক্স বাই √, যে টার্মটা আছে সেটা ডিটি রিপ্লেস হবে, আর ই রেস টু দি পাওয়ার টি হবে। তাহলে আই ইজ ইকাল টু আমরা কি পেলাম ই রেস টু দি পাওয়ার টি ডিটি। তাহলে আই ইজ ইকাল টু ই রেস টু দি পাওয়ার টির ইন্টিগ্রেশন ই রেস টু দি পাওয়ার টি এ প্লাস সি। তাহলে আই ইজ ইকাল টু আমরা কি পেলাম ই রেস টু দি পাওয়ার টির জায়গায় আমরা কি বসাবো দেখো, কোথাও একটা ভুল হইলো মনে হয়, এখানে ডিটি বাই এ হবে না, তাই না? ডিটি বাই এ, তাহলে 1/a বাইরে চলে আসলো। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি আই ইজ ইকাল টু 1/a ই রেস টু দি পাওয়ার টির জায়গায় আমরা কি বসাবো এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। তোমরা শুধু সাইন ইনভার্স এক্সটাকেও নিতে পারতে, সাইন ইনভার্স এক্স নিলে কি হতো ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কে তোমরা কি লিখতে ডিটি। তাহলে এইখানে কি হতো ই রেস টু দি পাওয়ার এটি ডিটি। তাহলে ই রেস টু দি পাওয়ার এটি ডিটি ডিফারেন্সিয়েশন কি হবে, ইন্টিগ্রেশন কি হবে ই রেস টু দি পাওয়ার এটি ডিটি হবে। এই যে ধরো যদি তোমরা সাইন ইনভার্স এক্স কে টি ধরতে তাহলে কি হইতো এই এক্সপ্রেশন জেনারেট হতো এ টি ডিটি। এটা তো যদি হোয়েন
যেহেতু সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু টি যখন এটা হতো তাহলে এক্সপ্রেশন জেনারেটটা হতো। আর এটাকে আমরা ইন্টিগ্রেশন সবাই জানি কি হবে, ই রেস টু দেওয়ার এটি হবে, টি সহগ এ আছে, এ দিয়ে ভাগ প্লাস সি। এখন বসে দাও ই রেস টু দেওয়ার এ টির জায়গায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে এই টার্মটাই দেখো এটা সেম টু সেম হলো কি না হলো, তাহলে বোঝা গেল এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। আজকে কি আরও করবো নাকি এইটুকুই থাকবে? দেখো 16 নম্বরটা করি, এটা লাস্ট। 16 নম্বরটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন এক্স আন্ডার দ্য রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। ওকে, তাহলে এখানে কি করব আমরা, এখানে কি করতে লাগবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1কে যদি আমরা টি স্কোয়ার ধরি তাহলে কোনো একটা ব্যাপার আসে, অর্থাৎ এক্স ডিএক্স এর একটা ব্যাপার আসছে, অর্থাৎ এটাকে তাহলে চেঞ্জ করা যাবে, এই পুরো টার্মটাকে আমরা আলাদা একটা টার্মে চেঞ্জ করব, করা যাবে আর কি, যদি এক্স স্কোয়ার প্লাস 1কে তোমরা টি স্কোয়ার ধরো তাহলে। সুতরাং এখান থেকে 2x dx ইজ ইকাল টু 2t dt পাবো ডিফারেন্সিয়েশন করলে। তাহলে এখান থেকে x dx আমরা কি পাচ্ছি, t dt। তাহলে সুতরাং i ইজ ইকাল টু কী পাবো আমরা দেখো, x dx কে t dt লিখবো, আর এক্স স্কোয়ার প্লাস 1কে টি স্কোয়ার আন্ডার দি রুট, তাহলে আলটিমেট আমরা কি পাবো, আন্ডার দি রুট টি স্কোয়ার টি ডিটি। ওকে, তাহলে এটাকে কি পাই আমরা লেখে, আলটিমেট আমরা পাবো টি স্কোয়ার ডিটি। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, টি কিউব বাই কিউব প্লাস সি। সুতরাং আই ইজ ইকাল টু আলটিমেট কি পাবো, টির জায়গায় এখন বসে দাও তোমরা এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে আমরা কি পাই, টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1 তার পাওয়ার 1/2। তাহলে এখানে বসে দাও টির জায়গায়, সুতরাং আই ইজ ইকাল টু 3 নিচে থাকলো, টির জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 1/2, আলটিমেট 3/2 হবে প্লাস সি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করুন শুধু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করুন। তাহলে আজকে এইটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। তাহলে ভালো থেকে সুস্থ থেকো। আর এখান থেকে কি হোমওয়ার্ক, আমরা কোটা হোমওয়ার্ক দিলাম আমি তোমাদের, এই যে 14 নম্বরটা 12 নম্বরটা তো করেই দিলাম, আর এই যে 5 নম্বরটা 6 নম্বর 5 নম্বরটা 4 2 নম্বরটা খুবই সহজ। তাহলে এগুলো চেষ্টা করো তোমরা বাড়িতে, আশা করি পাবে। তাহলে আজকে এইটুকুই থাকলো।